আমেরিকার প্রতিনিধি সার্জিও গোর আর ভারতের বাংলাদেশের যে হাই কমিশনার দীনেশ ত্রিপাঠী, এই দুজনের সাথে একটি একান্ত বৈঠক হয়েছে। কি বৈঠক হয়েছে? এই বৈঠকে উঠে আসছে যে বাংলাদেশের যে বিরোধী দল আমলিগ, সেই আমলিগের প্রতি তাদের খুব নির্যাতন এবং অবিচার এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ নিয়ে দুই দেশের এবং সার্জিও গোরকলি এই মুহূর্তে ভারতের রাষ্ট্রদূত এবং আরও তার দায়িত্ব হচ্ছে দক্ষিণ এশিয়ার, সে দায়িত্বে আছে এই মুহূর্তে এবং সে ডোনাল্ড ট্রাম্পের একান্ত কাছের লোক এবং সে ভারতের রাষ্ট্রদূত হওয়ার পরে বাংলাদেশে এই সফর করল এবং কারণ আমলিগকে প্রমোট করতে চাচ্ছে আমেরিকা। এখন আমলিগের আগে বিরোধিতা করেছে আর এখন আমলিগের পক্ষে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ এটা ভারতের হয়ে কাজ করবে। এবং এই বৈঠকে সার্জিও গোর আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করে তারপরে বাংলাদেশে আসছে। এ জায়গায় ভারতের যে হাই কমিশনার আছে দীনেশ ত্রিপাঠীর সাথে একান্ত বৈঠক হয়েছে। এ নিয়ে জামাতের আমির অর্থাৎ বাংলাদেশ সংসদের বিরোধী দলের নেতা আপত্তি জানিয়েছে। তা সত্ত্বেও তারা একান্ত বৈঠক করেছে। কি নিয়ে বৈঠক করেছে? কারণ তারা চাচ্ছে এখন আমলিগকে যে কোনো মূল্যে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায় আমেরিকা এবং ভারতের সহযোগিতায়। এবং এই বৈঠকটি হয়েছে এবং এ জায়গায় সাবের হোসেন চৌধুরীর সাথেও একটি গোপন বৈঠক হয়েছে। তারপরে এ জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে বৈঠক হয়েছে। সে জায়গায় গোর কি বলেছে? সে বলেছে ভালোই চলতেছে বাংলাদেশের সাথে আমেরিকার সাথে বাণিজ্য ভালোই চলতেছে, এগুলো বলিছে। কারণ সে নৈশভোজের কথা ছিল, সে নৈশভোজে সে অংশগ্রহণ করেনি। আর এদিকে ভারতের যে হাই কমিশনার দীনেশ ত্রিপাঠী, তাকে ভারত সরকার এত বড় একজন রাজনীতিক নেতা, তাকে এই জায়গায় হাই কমিশনার বানিয়ে পাঠানোর মানেটা কি?